কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছাত্ররা আস্থা রেখেছেন অধ্যাপক ডক্টর আসিফের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে ২০২০ সালে ডক্টর আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে, যেটি আবার নতুন করে স্মরণ করিয়ে দিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওন। পোস্টটি শেয়ার করে এই অভিনেত্রী নির্মাতা লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, আশায় আছি। ২০২০ সালে অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের দেয়া ফেসবুক পোস্টটি ছিল এমন: যদি ক্ষমতা থাকতো আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। পোস্টে তিনি আরও লিখেছেন, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশ বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। প্রসঙ্গ, আসিফ নজরুল ও শাওনের আরও একটি পরিচয় আছে। সম্পর্কে শাওনের মেয়ের জামাই হচ্ছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কথাসাহিত্যিক স্বামী হুমায়ূন আহমেদের প্রথম সংসারের তৃতীয় মেয়ে শিলা আহমেদের বর ডক্টর আসিফ নজরুল। আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ২০২০ সালে রাষ্ট্রের চলমান পরিস্থিতির উপর আক্ষেপ করে ডক্টর আসিফ নজরুল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি করেন। বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ২০২০ সালে তার স্ট্যাটাসের মাধ্যমে তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন, তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তিনি এই সিস্টেমগুলো পরিবর্তন করতেন। এখন তার হাতে ক্ষমতা আছে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওনের মতো আমরা সাধারণ জনগণও তার উপরে আস্থাশীল। আমরা আশাবাদী এই সিস্টেমগুলো পরিবর্তন হবে।